খুব সহজে জামার এই ডিজাইনটা তৈরি করে জামার নিচে অথবা হাতার নিচে এই ডিজাইনটা দিলে দেখতে অনেক সুন্দর হবে এবং এটা তৈরি করা খুবই সহজ। তো প্রথমে আমি যে নিচের যে সাইডটা থাকবে সে জামার নিচের এই সাইডটা আমি 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম। চাইলে আপনারা 3 ইঞ্চি করে নিতে পারেন। মোট কথা পায়জামা যতটুকু থাকবে বা জামা যতটুকু থাকবে তার থেকে এই 3 ইঞ্চি নেন বা 2 ইঞ্চি বেশি নেন, সেটা বেশি নিতে হবে। তো বেশি নেওয়ার পরে এরপর আমি সমান করে একদম সোজা করে দাগ কেটে নিলাম। দাগ কেটে নেওয়ার পরে আমি যে 2 ইঞ্চি ওই সাইডে নিয়েছি সেম একইভাবে এই সাইডেও 2 ইঞ্চি নিতে হবে। আর যদি 3 ইঞ্চি নেন আপনাদেরকেও এই সাইডেও 3 ইঞ্চি নিতে হবে। মোট কথা স্কোয়ার শেপ করতে হবে। ত্রিভুজ আকৃতির নকশা দেওয়ার ক্ষেত্রে স্কোয়ার সাইজের এভাবে 2 ইঞ্চি করে নিতে হবে। এবার 2 ইঞ্চির এই দাগগুলো একদম সোজা করে দিয়ে তারপর কাঁচি দিয়ে কাটতে হবে। এভাবে যেদিকে দাগ দিয়েছি সেম ওই দাগের বাইরে যাওয়া যাবে না, ওভাবে কেটে নিতে হবে। এই যে স্কোয়ার এভাবে ভাঁজ দিলে স্কোয়ার সাইজ হয়ে যায়, এরকম করে সমান করে এভাবে কেটে নিতে হবে। চাইলে আপনারা আগে কাগজ স্কোয়ার সাইজে কেটে নিয়ে তারপর এর নিচে এভাবে ডিজাইনটা করলেও হয়ে যাবে। এই সাইডটা আমার বন্ধ ছিল, এটাও আমি কেটে দিলাম। এই যে এবার ডিজাইনটা এভাবে করতে হবে, এভাবে বাঁকা করে ধরে ত্রিভুজ করে তারপর এই মাথাটা ধরে এখানে আবার বাঁকা করে এই সাইডে দিতে হবে। এই যে এরকম করে এবং এই সাইডটা দিয়ে একটা সেলাই দিতে হবে, যে এই সাইডটা দিয়ে। আর এবার আরেকটা করতেছি সেম একই নিয়মে এভাবে পর্যায়ক্রমে শেষ করতে হবে। এই যে এরকম বাঁকা করে এই সাইডটা সেলাই দিতে হবে, যে এই সাইডটা। এভাবে সবগুলো সেম একইভাবে সেলাই করতে হবে। আর এই সেলাইয়ের পরে এই যে এরকম হয়েছে, এই যে এরকম, এইটা হচ্ছে ভিতরের দিক আর বাহিরের দিক একদম ক্লিন হয়ে আছে, কোনো প্রকার বোঝার উপায় নেই। এবার ভিতরের দিকে আমি আরেকটা কাপড় দেব যাতে করে বোঝা যায়। এরকম 2 পার্ট করে কাপড় নিয়ে এর নিচে, এটা মূলত আমি পাজামার নিচের সাইডটা বানাচ্ছি, আর এরকম করে নিচের একটা দিতে হবে যাতে করে এই নকশাটা বোঝা যায় আর নিচের যে জোড়াটা আছে সেটা একদম বন্ধ হয়ে যায়। তো এরকম করে দিয়ে আমি নিচেরটা একদম জয়েন্ট দিয়ে নেব এবং 2টা সেলাই দিয়ে নেব। যে এরকম দেখতে এরকম হবে। তো সেলাই দেওয়ার পরে এই অবস্থা। এই যে এখানে প্রথমে আগে ওই দিক দিয়ে সেলাই দিয়ে নিয়েছি, যে এই সাইডটা, এই যে এরকম, তারপরে হচ্ছে পরের এই সাইডটা সেলাই দিয়ে নিয়েছি। আর এই যে এরকম হয়েছে, ভিতর থেকে একদম বোঝানো যাবে না যে ভিতরে জয়েন্ট আছে। এরকম করে সেলাই করলে বক্রমর প্রয়োজনও হয় না এবং খুব তাড়াতাড়িও নকশাটা তৈরি হয়।